বা বাঁধের নিচ থেকে পড়ে না যায় বা বের হয়ে যেতে না পারে, এবং পানিগুলো একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তার ওই ফাঁদে গিয়ে পড়বে। দেখুন সে কত সুন্দরভাবে পলি সেট আপ করে দিচ্ছে। যখন ওই ড্রেন আর ফাঁদের উপর পলি দেওয়া হয়ে গেছে, এখন সে ওই পলি দিয়ে তার যে বাঁধ নির্মাণ করেছে সে বাঁধের উপর দিয়ে দিচ্ছে, যাতে পানি বাঁধের ওই পাথরের ফাঁক দিয়ে বের হয়ে না যেতে পারে। মানে পানি শুধুমাত্র ড্রেনের মধ্য থেকে যাবে এবং মাছগুলো ওই ড্রেনের মধ্যে গিয়ে ফাঁদে আটকা পড়বে। আসলে এরকম একটা জিনিসই সে তৈরি করতে যাচ্ছে। আপনারাও দেখতে থাকুন আসলে সে কি তৈরি করতে যাচ্ছে আর কিভাবেই মাছগুলো ধরবে। এই যে এখন ওর সম্পূর্ণ নির্মাণ হয়ে গেছে, একবার দেখে নিচ্ছে। যাই হোক, এখন সে তার বাড়ি চলে যাবে। বাড়িতে গিয়ে ওর আনুষঙ্গিক যে সাংসারিক কাজগুলো আছে সেগুলো করবে। আসলে ওরা তো খুব পরিশ্রমী এবং কঠোর চিন্তাভাবনার হয়ে থাকে। ওরা আসলে সবসময় একটা কাজ নিয়েই পড়ে থাকে না, যার কারণে এরকম এখন ওর ঘরের কাজকর্ম করবে এবং সময় মতো এসে ওর মাছগুলো তুলে নিয়ে যাবে। আর এরই মাঝে দেখুন অলরেডি একটি মাছ এসে ওর যে ফাঁদ পেতেছে তার মধ্যে ধরা পড়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আরো অনেকগুলো মাছ এসে ওই যে ফাঁদ তৈরি করেছে তার মধ্যে ধরা পড়তেছে। আসলে পাহাড়ি অঞ্চলের মাছগুলো হচ্ছে মিঠা পানির মাছ, তাই তো এখানে ওই কারফিউ জাতের মাছগুলো যে সাধারণত আমরা সাদা পানির মাছ বলে থাকি সেগুলোই বেশি ধরা পড়ে। খুব চমৎকার ভাবে মাছগুলো এখানে আটকে গেছে। আসলে মাছগুলো চাইলেও আর এখান থেকে উল্টো পথে যেতে পারবে না, কারণ পানির স্রোত ওই দিকে থেকে আসছে, যার কারণে মাছগুলো এখানেই রয়ে যাচ্ছে। এখন তার সংসারের প্রয়োজনীয় কাজগুলো সেরে আবার সে চলে আসছে তার ফাঁদে আসলে মাছ ধরা পড়েছে কিনা বা কতগুলো মাছ ধরা পড়েছে সেটা দেখার জন্য, এবং সাথে করে একটা ঝুড়ি নিয়ে এসেছে তার পিঠে। দেখতে পাচ্ছি আমরা, এটা আসলে পাহাড়িরা এইরকম ঝুড়ি অ্যাভেলেবেল ব্যবহার করে। দেখবেন ওরা ওই ফল কাটার জন্য, শাক তোলার জন্য বা মাছ ধরার জন্য, সবজি তোলার জন্য ওর এই ধরনের ঝুড়ি ব্যবহার করে থাকে। এখন সে এসে মাছ দেখে তো সে মানে কি আনন্দে আত্মহারা, সে খুব খুশি হয়ে গেছে। এখন সে একটা করে মাছ ধরে তার ঝুড়িতে নেবে, প্লাস সে ওই যে তার ড্রেনের উপর পলিথিন দিয়েছে সে পলিথিন সরিয়ে দিচ্ছে যাতে পানি ওই ড্রেনের নিচ থেকে চলে যায়, তার ওখানে আর পানি এফেক্ট না করে। দেখুন সে সবগুলো মাছকে ধরে ধরে একটা একটা করে তার ঝুড়িতে নিয়ে নিচ্ছে। কত সুন্দর হয়েছে মাছগুলো দেখতে আসলে খুবই ভালো লাগছে। যদি ধরতে পারতাম তাও ভালো লাগতো। সে তো অনেকগুলো মাছ পেয়ে আসলে খুশিতে আত্মহারা। এই মাছগুলোকে সব ঝুড়িতে নেওয়ার পরে সে আবার পুনরায় তার ওই পলিথিনগুলো তার ওই ড্রেনের উপরে এবং তার ফাঁদের উপরে যে ট্র্যাপটা সে তৈরি করেছে তার উপরে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছে এবং চলে যাচ্ছে, যাতে পরবর্তীতে আবার সে মাছ ধরতে পারে। তারপরও যাই হোক বন্ধুরা, এই মাছ ধরার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আল্লাহ হাফেজ।